বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শকবৃন্দ, ডেইলি ইসলামের আজকের পর্বে জ্ঞান বিজ্ঞান চর্চায় মুসলিম মনীষীদের অবদান সম্পর্কিত আজকের তৃতীয় পর্বে আমরা জানব ইসলামের স্বর্ণযুগের অন্যতম প্রখ্যাত জ্যোতির্বিদ, গণিতবিদ, মধ্য এশিয়ার ফারগানা অঞ্চলের বর্তমান উজবেকিস্তানের বাসিন্দা আল ফারগানির জীবনী সম্পর্কে। তার আগে একটি অনুরোধ, যে সকল দর্শকবৃন্দ আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা মেহেরবানি করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন। তো চলুন আর কথা না বাগিয়ে আজকের আলোচনা শুরু করা যাক। আবু আল আব্বাস আহমদ ইবনে মুহাম্মদ ইবনে কাথির আল ফারগানি, তিনি পশ্চিমে আল ফ্রাগান্স নামেও পরিচিত ছিলেন। আনুমানিক 800 সালে পারস্যে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন আব্বাসীয় দরবারের একজন জ্যোতির্বিজ্ঞানী, সবচেয়ে বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে একজন। নবম শতাব্দীতে আল ফারগানি জ্যোতির্বিদ্যা এবং জ্যোতির্বিদ্যার যন্ত্রপাতির উপর বেশ কিছু রচনা করেছিলেন, যেগুলি আরবি এবং ল্যাটিন ভাষায় ব্যাপকভাবে বিতরণ করা হয়েছিল এবং অনেক বিজ্ঞানীর কাছে অনেক বেশি প্রভাবশালী ছিল। তার সবচেয়ে পরিচিত কাজ ছিল কিতাব ফি জাওয়ামি ইলম আল নুজুমি, যার নাম এলিমেন্টস অব দ্য অ্যাস্ট্রোনমি অন দ্য সেলসিয়াস মোশনে অনুবাদ করা হয়। এটি ছিল টলেমির আল মাজেস্টের একটি বিস্তৃত সারসংক্ষেপ, যাতে সংশোধিত এবং আরও সঠিক পরীক্ষামূলক তথ্য রয়েছে। ক্রিস্টোফার কলম্বাস আমেরিকায় তার সমুদ্র যাত্রার জন্য আল ফারগানির গণনা ব্যবহার করেছিলেন, কিন্তু তিনি ভুলভাবে আরবি মাইলকে রোমান মাইল হিসেবে ব্যাখ্যা করেছিলেন। জ্যোতির্বিজ্ঞানে উল্লেখযোগ্য অবদান রাখার পাশাপাশি আল্লামা আল ফারগানি মিশরের কায়রোতে নদীতে নির্মাণ প্রকল্পের তত্ত্বাবধানে একজন সুদক্ষ প্রকৌশলী হিসেবেও কাজ করেছেন। চাঁদের বুকে গর্ত আল ফ্রাগান্স তার নামেই নামকরণ করা হয়েছিল। বাগদাদে সপ্তম আব্বাসীয় খলিফা আল মামুনের পৃষ্ঠপোষকতায় পরিচালিত পৃথিবীর ব্যাস নির্ণয়ের কাজে নিয়োজিত একজন বিজ্ঞানীও তিনি ছিলেন। পরবর্তীতে আল ফারগানি মিশরের কায়রোতে চলে যান। ইঞ্জিনিয়ার হিসেবে পুরনো কায়রোয় মিশর গ্রেট নাইলোমিটারের নির্মাণ কাজে আল ফারগানি তত্ত্বাবধান করেন। তিনি 856 সালের দিকে জ্যোতির্বিদ্যার উপর একটি বিখ্যাত গ্রন্থ রচনা করেন। তিনি তৎকালীন আব্বাসীয় খলিফার নির্দেশে রাউদা দ্বীপে পুরাতন কায়রোতে নিউ নীলোমিটার নামে পরিচিত বৃহৎ নীলোমিটার নির্মাণের তদারকি করেন, যা 861 সালে সম্পন্ন হয়েছিল। এই যন্ত্রটি দিয়ে বন্যা হলে নীল নদের উচ্চতা মাপা হবে বলে ধারণা করা হতো। এছাড়াও কায়রোতে আল ফারগানিকে আল জাফরি নামে একটি খাল নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল। দুই ভাই মোহাম্মদ এবং আহমদ ইবনে মুসা, যাদেরকে আল মুতাওয়াক্কিল নিজেই খাল নির্মাণের তত্ত্বাবধানের জন্য আদেশ দিয়েছিলেন। রিপোর্টগুলি ইঙ্গিত করে যে আল ফারগানি খালের নকশায় একটি গুরুতর ভুল করেছিলেন এবং খালের প্রবেশদ্বারটি খুব গভীরভাবে খনন করা হয়েছিল, যাতে অস্বাভাবিকভাবে উচ্চ জলস্তর ছাড়া খালের বাকি অংশ জল প্রবেশ করতে পারত না। ভুলের কথা শুনে আল মুতাওয়াক্কিল ক্রুদ্ধ হয়েছিলেন এবং তাই তিনি সানাদ ইবনে আলীকে পাঠান ভাই মোহাম্মদ এবং আহমদের দোষের মূল্যায়ন করতে, যারা আল ফারগানিকে একটি নির্মাণের জন্য চুক্তিবদ্ধ করেছিল। ইতিহাস বলে সানাদ ইবনে আলী শেষ পর্যন্ত আল মুতাওয়াক্কিলকে প্রতারণামূলকভাবে জানিয়েছিলেন যে আল ফারগানি দ্বারা নির্মিত খালের নকশায় কোনো প্রকার ভুল ত্রুটি ছিল না, যাতে করে বিতর্কটি হঠাৎ বন্ধ হয়ে যায়। 861 সালে আল মুতাওয়াক্কিলকে হত্যার ফলে খালটির নির্মাণ কাজ অসমাপ্তই রয়ে যায়। নাইলোমিটার হচ্ছে নদীর পানির গভীরতা মাপার একটি যন্ত্র, যা নদীর পানির গভীরতা পরিমাপের ক্ষেত্রে স্নাতক কলাম সহ একটি চেম্বার হিসেবে ব্যবহৃত হতো। ফলে পানির স্তর কতদূর পৌঁছেছে তা জানা যেত, ফলে কখন বন্যা হবে তার পূর্বাভাস জানা যেত। তার লিখিত গ্রন্থ কিতাব ফি জাওয়ামি ইলম আল নুজুম নক্ষত্র বিজ্ঞানের সারসংক্ষেপ সৌরপ্রণালীর অন্তর্গত গ্রহগুলোর গতিবিধি নীহারিকা পুঞ্জ সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। 1200 শতকে এই বইটি ল্যাটিন ভাষায় অনুবাদ করা হয় এবং ইউরোপে এটি প্রচুর জনপ্রিয়তা লাভ করে। আল ফারগানি জ্যোতির্বিদ্যার যন্ত্র সম্পর্কে বেশ কিছু নথিও লিখেছেন। তার সবচেয়ে বিখ্যাত হল অ্যাস্ট্রোলেবের উপর তার গ্রন্থ, যা প্রাচীনতম টিকে থাকা নথি, যা তাত্ত্বিক নির্মাণ এবং টুলটির ব্যবহার সম্পর্কে বিশদ বিবরণ দেয়।
15 শতকে ক্রিস্টোফার কলম্বাস তার আমেরিকা ভ্রমণের ভিত্তি হিসেবে পৃথিবীর পরিধির জন্য আলফারগানির অনুমান ব্যবহার করেছিলেন। যাই হোক, কলম্বাস আলফারগানির আরবি মাইলকে রোমান মাইল ভেবে ভুল করেছিলেন। এই ত্রুটির কারণে তিনি পৃথিবীর পরিধিকে অবমূল্যায়ন করেছিলেন, যার ফলে তিনি উত্তর আমেরিকায় যাত্রা করেছিলেন যখন তিনি বিশ্বাস করতেন যে তিনি এশিয়ার একটি শর্টকাট নিয়ে উত্তর আমেরিকায় যাচ্ছেন। আলফারগানি ছিলেন নবম শতাব্দীর বিশ্ববিখ্যাত একজন জ্যোতির্বিজ্ঞানী। আলফারগানি নবম শতাব্দীর প্রথম দিকের কোনো এক সময়ে জন্মগ্রহণ করেছিলেন এবং তার শীর্ষ নাম থেকে বোঝা যায় যে তার জন্মস্থান সম্ভবত উজবেকিস্তানের ফারগনা শহরের কুবা শহরে ছিল। তাকে আরব বা ফার্সি হিসাবে বর্ণনা করা হয়েছে। আরব দেশে সম্ভবত মিশরের কায়রোতে 870 সালে তিনি মৃত্যুবরণ করেন।